স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক এবং সংস্কারক, যিনি পাশ্চাত্যের কাছে হিন্দু ধর্মের পরিচয় করিয়ে দিয়েছিলেন। তার জীবন এবং উত্তরাধিকার আজও মানুষকে প্রভাবিত করে। নরেন্দ্রনাথ দত্তের জন্ম কলকাতায় 1863 সালে। 1886 সালে তিনি সন্ন্যাসী হন। হিন্দু রহস্যময় রামকৃষ্ণের প্রধান শিষ্য বা তার উত্তরাধিকার ছিলেন তিনি। একজন পরিব্রাজক সন্ন্যাসী হিসেবে ভারত জুড়ে ভ্রমণ করেছেন। পশ্চিমা বিশ্বে যোগব্যায়াম এবং বেদান্তের প্রচলন করেছেন। হিন্দু ধর্মকে একটি প্রধান বিশ্ব ধর্মে পরিণত করতে পেরেছেন। আধ্যাত্মিকতার আরও সহনশীল রূপের পক্ষে ছিলেন তিনি। ধর্ম জাতীয়তাবাদের পরিপন্থী এই ধারণাকে চ্যালেঞ্জ করেছিলেন। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ভিত্তি স্থাপন করেছিলেন। উনি সকল ধর্মকে সমান চোখে দেখেছেন। আত্ম উপলব্ধির সাধনাকে উৎসাহিত করেছেন এবং জনকল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। স্বামী বিবেকানন্দের মতে আত্ম উপলব্ধি হল নিজের ঐশ্বরিক স্বভাবকে স্বীকৃতি দেওয়া বা অনুভব করা। এটা উপলব্ধি করা যে প্রকৃত সত্তা আমাদের নশ্বর শরীর নয়, বরং অসীম চেতনা, যা আমাদের আত্মা, যা সার্বজনীন বা ঐশ্বরিক অংশ। মায়া কাটিয়ে ওঠা এবং নিজের মধ্যেকার ঐশ্বরিক স্ফুলিঙ্গকে উপলব্ধি করা, অহংকার ত্যাগ করা এবং তার সীমাবদ্ধতা, নিঃস্বার্থ কর্ম করা, আধ্যাত্মিক অভ্যেস করা। বিবেকানন্দের মতে আত্ম উপলব্ধি করার পথগুলি হল সাহস, করুণা এবং আত্মশৃঙ্খলার মতো ইতিবাচক গুণগুলিকে গড়ে তোলা, ধ্যান বা মেডিটেশন করা নিয়মিত, নিঃস্বার্থ সেবায় নিজেকে নিয়োজিত করা, বেদের শিক্ষা বোঝা। বিবেকানন্দের মতে এই পথে সবচাইতে বড় বাধা হল অহংকার বা আমিত্বতে মত্ত থাকা, নিজের প্রকৃত স্বভাব সম্পর্কে জ্ঞান এবং বোধগম্যতার অভাব থাকা, ইন্দ্রিয়গত বাধা যা বাহ্যিক বস্তুর প্রতি আসক্তি আনে, রাগ, লোভ, ঈর্ষার মতো অনিয়ন্ত্রিত আবেগ বা নেতিবাচক চিন্তা, নিজের মন নিয়ন্ত্রণ করতে না পারা, তুলনা বা প্রতিযোগিতার মতন মানসিকতা। এই বাধা দূর করতে স্বামী বিবেকানন্দ বলেন ধ্যান এবং আত্মদর্শন অনুশীলন করতে এবং নিজের চিন্তাভাবনা, আবেগ নিয়ন্ত্রণে রাখতে, আত্মসচেতনতার বিকাশ করা, পজিটিভ চিন্তাভাবনা করুন এবং তা প্র্যাকটিস করুন, গঠনমূলক চিন্তাভাবনা করার চেষ্টা করুন, অন্যদের সাহায্য নেতিবাচক চিন্তা কমায় এবং অহংকার, ক্রোধ নিয়ন্ত্রণ করে করুণার সঞ্চার করে। সর্বোপরি প্রয়োজনে একজন আধ্যাত্মিক শিক্ষক বা গুরুর শরণাগত হন এবং আধ্যাত্মিকতার পথ অনুসরণ করুন। বিবেকানন্দের মতে আত্ম উপলব্ধির পুরস্কারগুলি হল জীবনের চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠা, আত্মচরিত্র গঠন ও বিকাশ করা, দৈনন্দিন দুঃখ কষ্টের উপর বিজয়ী হওয়া এবং নিজেকে নতুন করে আমিতে প্রতিষ্ঠিত করা।